অন্নপূর্ণা ভাণ্ডারের যে নতুন ফর্ম ফিল আপ স্ট্রাকচার, তাতে কিন্তু অনেকগুলো কোশ্চেন রেজ হয়েছে, মাথায় কোশ্চেন এসছে এবং যে জটিলতা তৈরি হয়েছে তাকে সমস্যার সমাধান করতে বাংলা 360 আপনাদের জন্য চ্যানেল চলে এসছে। তো কী সমস্যা, তার মধ্যে কিছু সমস্যা যেটা কমন কোশ্চেন আসছে সেগুলোকে নোট ডাউন করা হয়েছে। এক, যাদের জমি নেই তারা কি পাবে না? একটু ফর্মটা ভালো করে দেখে নেওয়া যাক। যাদের জমি নেই, কোথায় জমি চেয়েছে। আমরা যদি বাংলায় ফর্মটা ফিল আপ করি, সেখানে যে জমি চেয়েছে, দেখুন জন্ম তারিখ চেয়েছে, তারপর যে জমির ভাগটা চেয়েছে, এই যে এখানে বলছে পাকা বাড়ির জমির মালিকানা, বলছি পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ দেন, যদি হ্যাঁ হয় তাহলে পাকা বাড়ির মালিকানা রেজিস্ট্রি চেয়েছে, রেজিস্ট্রেশন নথি অথবা মিউটেশন কপি এবং আরওয়ারের হালদাগের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড করা, অর্থাৎ দুটোই দিতে হবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন নথি মানে দলিল আর হচ্ছে ডিড যেটা, আর দ্বিতীয় হচ্ছে মিউটেশনের কপি এবং আরওয়ারের হালদাগ। আরওয়ার মানে হচ্ছে পর্চা, ঠিক আছে। আরওয়ার মানে কি? আরওয়ার মানে হচ্ছে পর্চা। পর্চাটা পর্চা পর্চা, এই পর্চাটা এটা কোত্থেকে পাবেন? এটা যখন জমি কেনা হয়েছিল, প্রতি বছর ইয়ার অন ইয়ার ভিত্তিতে রিনিউ হয়। এই রিনিউটা যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু লেটেস্ট একটা কপি চাই, লেটেস্ট কপিটা কিন্তু দিতে হবে। এই জায়গাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নথি এবং মিউটেশন কপি এবং আরওয়ার, তিনটেই কিন্তু লাগছে, ঠিক আছে। অপরদিকে যদি আমরা আরও একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে কি বলছে যে পরিবারের সকল সদস্যের জমির পরিমাণ শতকে, তার মানে শতকে যে টোটাল পরিমাণ পর্চা দেখানো হবে, রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ আরওয়ার, মানে প্রত্যেকটা দলিল এবং আরওয়ার যে পর্চার দলিল, সেটা কিন্তু দুটোই। এবং যাদের থাকবে না তারা কি পাবে না? অবশ্যই পাবে। এখানে না লিখে দেবেন, মিটে যাবে। প্রথম কোশ্চেনের উত্তর মিটে গেল। দ্বিতীয় কোশ্চেন বলছে যারা নিজেদের বাড়িতে বসবাস করে না তারা কি টাকা পাবে না? অবশ্যই টাকা পাবে। এখানে লেখা থাকবে যে আপনার বাড়িতে 3 বা তার বেশি ঘর আছে কি না, পাকা ঘর আছে কি না, না লিখে দেবেন। কারণ আপনি তো বাড়িতেই বসবাস করেন না, আপনি ভাড়া বাড়িতে বসবাস করেন। পরিবারের জমির মালিকানা সেটা আলাদা, আপনি ভাড়া বাড়িতে বসবাস করা থাকা অবস্থাতেও তাহলেও কিন্তু আপনি জমির মালিক হতেই পারেন, তো এটা কোনো সমস্যা নেই। তৃতীয় কোশ্চেন হচ্ছে যারা নিজের জমি বা নিজের কাগজ, এটা নিজের কাগজ হবে, নিজের কাগজ দেখাতে পারবেন না তারা কি টাকা পাবেন না? অবশ্যই টাকা পাবে। কেন পাবে না? এখানে যদি আপনি হ্যাঁ লেখেন তাহলে কিন্তু কাগজ দিতে হবে, হ্যাঁ লিখলে কাগজটা দিতে হবে। যদি হ্যাঁ লেখেন তাহলে কাগজটা দিতে হবে, যদি না লেখেন তাহলে কাগজ দিতে হবে না। তাহলে এবার বাকিটা বুঝে নিন যে কী করতে হবে, ঠিক আছে। এই হ্যাঁ আর নাতেই আপনার সকল উত্তর কিন্তু লেখা আছে, কিন্তু যদি হ্যাঁ দেন তাহলে এইগুলো কিন্তু দিতে হবে আপনাকে, রেজিস্ট্রেশন কপি, মিউটেশন নথি এবং আরওয়ারের যে কাগজ সেটা কিন্তু দিতে হবে। নেক্সট কী কোশ্চেন এসছে, বলছে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা কি টাকা পাবেন না? অবশ্যই টাকা পাবে। ফর্ম ফিল আপ যারা করতে পারবেন না তাদের জন্যে বিএলও সাহেবরা যাবেন বলেছে, বাড়ি বাড়ি বিএলও যাবে। যদি না যায় আপনি ফোন করবেন, তারা চলে যাবে। নির্দিষ্ট যে আপনার ঘর আছে সেই অ্যাড্রেসের মধ্যেই যাবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যদি বিএলও সাহেবরা হেল্প না করেন, আমি আছি, আপনি ফোন করবেন। আচ্ছা, আমাদের যে ওয়েব সিস্টেম সাপোর্ট আসবে, সেই ওয়েব সিস্টেম সাপোর্টে আপনাকে ফ্রিতে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। আপনি যদি ফিজিক্যালি আমাদের কাছে আসেন তাহলে মাত্র 100 রুপিসে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে, 100 রুপিসে, অল স্ক্যান প্রিন্ট সব সমেত, আমাদের লাভের দরকার নেই, ঠিক আছে। এই গভর্নমেন্ট যে প্রয়াসটা, এটা আপনাদের কাছে পৌঁছানোটা আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। যদি না পান তখন আমরা আছি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন তো হয়ে গেল, যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা কি টাকা পাবেন না? ওই যে হয়ে গেল। এইচওএফ হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। যেমন প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে যে এইচওএফ কে, এই যে এইচওএফ মালটার মানে হচ্ছে যে হেড
অফ হেড অফ ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি। এই হেড অফ দ্য ফ্যামিলির দাদু ভাই হতে পারে, মেন তো দাদুই হয় সাধারণভাবে, কিন্তু অনেক সময় হয় যে দাদু থেকে অনেকগুলো ভাই আছে, দাদুর অনেকগুলো ছেলে আছে, মানে বাবারা অনেক ভাই, তাই বাবা হচ্ছে সেখানে আমার HOF, হেড অফ দ্য ফ্যামিলি, অথবা মা হচ্ছে HOF। যেমন উদাহরণস্বরূপ স্বাস্থ্যসাথীতে কিন্তু HOF হচ্ছে মা, ঠিক আছে। স্বাস্থ্যসাথীতে হচ্ছে HOF হচ্ছে HOF হচ্ছে মা, এটা ম্যান্ডেটরি ছিল, ঠিক আছে। এখানে HOF আপনি বাবার নাম দিতে পারেন অথবা দাদুর নাম দিতে পারেন, এবং রেশন কার্ডে দেখবেন HOF সাধারণভাবে দাদুকেই করা আছে, তাহলে দাদুকে দিলেই সমস্যাটা সমাধান হবে। এখন বলবেন যে দাদুকে দিলে, এখানে দাদুকে দিলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। দাদুকে দিলে তার অনেকগুলো ভাই, সেই অনেকগুলো ভাইয়ের সদস্য দিতে হবে, ঠিক আছে। তার থেকে বেটার বাবাকে করে দাও। বাবার যদি 2-3টে সন্তান এবং 5টা সদস্যের মধ্যে হয়ে যায়, তাহলে বাবা, বুঝতে পেরেছি। যদি সিঙ্গেল ফ্যামিলি হয়, ছোটো ফ্যামিলি হয়, তাহলে দাদু যদি থাকে তাহলে লিগালি দাদুটাই হওয়াটা স্বাভাবিক, এই হেড অফ দ্য ফ্যামিলি, মিটে গেল। পরের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে আমাদের ওল্ড এজ পেনশনকে নিয়ে, আমাদের পরের জায়গাগুলো। তো পরের জায়গাগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের পরের ভিডিওয়ে আসছে, এবং এই ওল্ড এজ পেনশন কী করে চেক করবেন না করবেন সমস্ত তথ্য কিন্তু পরের ভিডিওয়ে আসছে। চলুন পরের ভিডিওটা দেখে নেওয়া যায়, চ্যানেলে ঢুকে পরের ভিডিওগুলো চেক করে নেবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও লং হতে চলেছে, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু বুঝিয়ে বলবো, ঠিক আছে। কোনো ফেক ওয়েবসাইটে নিয়ে যাব না। আপনি লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন, ঠিক আছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন, এবং যে লক্ষ্মীর ভাণ্ডারে অন্নপূর্ণা যোজনায় আসবে, এই যোজনার মাধ্যমে আপনি কিন্তু এই যে অন্নপূর্ণা আসছে, এই অন্নপূর্ণা যোজনায় আপনি কিন্তু সিলেক্ট করবেন। এই অন্নপূর্ণা যোজনায় সিলেক্ট করার পর যে অফিসিয়াল পেজটা আসছে সেটাতে ট্র্যাকিং স্ট্যাটাসটা কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন ওই ফর্মগুলি রয়েছে, অফিসিয়াল সাইট ছাড়া আমরা ভিজিট করাবও না, আপনাকে বলবও না করতে। ম্যানুয়ালি ফর্মটা কী করে ফিল আপ হবে সেটা নিয়ে ভাবছেন, পরের ভিডিও আসছে। 1 তারিখ আর মাত্র কয়েক ঘন্টা পরই আমরা কিন্তু এই যে ব্যাপারটা সেটা নিয়ে চলে আসবো, ফুল ফর্ম ফিল আপ। এই যে ফর্ম, এটা বাংলায় আমরা ফিল আপ করতে চলেছি, এবং এই বাংলায় সম্পূর্ণ সহায়তা আপনাকে করব লাইভ। আপনি আমাকে 15 মিনিট সময় দেবেন, এই 15 মিনিটে আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দোষ দেবেন কাকে? নিজেকে। কেউ আপনার দোষ নেবেন। ভালো থাকবে।